আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা ছাড় সংক্রান্ত দারুণ সুখবর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড়ের নোটিশ প্রকাশিত হয়েছে 9 এপ্রিল 2025 তারিখ। জানিয়ে দিব মোট কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড়করণ হয়েছে সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং কোন কোন জেলার বীর মুক্তিযোদ্ধারা বাংলা নববর্ষ ভাতার অর্থ পেয়ে গেছেন সেই সংক্রান্ত আপডেট রয়েছে। শুরুতেই বাংলা নববর্ষ ভাতা মার্চ 2025 মাসের 2,57,111 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 39,57,83,852 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি। বিস্তারিত রয়েছে এবারে। উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলিত 2024-25 অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড 15701 এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে 1,200,01809 কোটি মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তাদি সুবিধা হিসেবে 372,1102 কোটির কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত 42,53 লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংকলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট ট্রু পারসন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFT প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত 2,57,111 জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে বাংলা নববর্ষ ভাতা মার্চ 2025 বাবদ 39,27,83,852 টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি। এবারে সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড়করণ হয়েছে। অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখুন, ভিডিও স্ক্রিনে বিস্তারিত রয়েছে। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 নম্বরে শর্তাবলী। ক সম্মানী ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। খ উক্ত ব্যয় 2024-25 অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম এর আওতায় নগদ সামাজিক সহায়তাদি সুবিধা কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে। ঘ উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা বাংলা নববর্ষ ভাতা 2,000 টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বাংলা নববর্ষ ভাতা 2,000 টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। ঘ বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 অনুযায়ী সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের ITTV নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।